হাই এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এই যে ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে মেয়েকে খাইয়ে তারপরে এই যে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আজকে হলো দিদাবাড়ি, অনেক দিন পরে যাওয়া হয় না, যাবো করে যাওয়া হয় না, কিন্তু এখন আবার পড়ার কাজটা একটু চাপটা কম আছে, তাই ভাবলাম এই পাকে ঘুরে আসি। তাই বর্মশা বললো যাও এই পাকে ঘুরে আসো। তো আসার পথে মেয়ের জন্য চিপস আর এই যে ল্যাসের জন্য বিস্কুট নিয়ে এসেছি। অন্য বিস্কুট পাইনি, ভেবেছিলাম ক্রিম ছাড়া বিস্কুট নিয়ে আসবো, পেলাম না বলে অরিও বিস্কুটটাই নিয়ে এসেছি। তো সেটা এই যে খুলে মেয়ে দিল, আমি দিলাম আর কি, খুলে ও খাচ্ছে। আর এই যে আমার সোনা মাম্মাম, এখন জামা প্যান্টটা চেঞ্জ করিয়ে দেবো ওকে। আর দিদা ওদিকে রান্না করছে আর এদিকে হলো মামির সাথে আর কি গল্প করছিলাম। চলো ফ্রেশ হয়ে নি, পরে আসছি তোমাদের সামনে আবারও। দিদাবাড়ি এসছে অনেকক্ষণ হয়ে গেছে, এখন 4:30 বাজে। বিকেলবেলা আসলাম, কেন জানো, আমি এসে পড়ে ঘুমালাম দুপুরবেলা। খাওয়া দাওয়া করে মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর ভিডিও আমি করিই নি। আমি বুঝতেই পারছো বাড়িতে কিন্তু দুপুরবেলা কিন্তু ঘুমাই না, রাত করে ঘুমাই। বাড়িতে এসছি কি জানি শরীরটা দিচ্ছিলই না, এত ঘুম পেয়ে গেছে। দাদা এসছে তো ঘুম পেয়ে গেছে এত, আমি পড়ে শুধু ঘুমালাম। এই উঠলাম, তাই এখন থেকে আবার ভিডিও শুরু করছি। দুপুরবেলা আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে ছিল ডিমের তরকারি, আলু ভাজা, টক ডাল, আলুর চোখা, আলু ভাজা মেয়ের জন্য ভেজেছিল আর কি, পটল ভাজা, এই ছিল আর কি মেনুতে। তো সেগুলো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এখন এসছে মামা, কাজের থেকে আসলো, বিকেল হয়ে গেছে না। ফলের মামা তো ফলের দোকানে ব্যবসা কাজ করে, তোমরা তো জানো যে মামার ফলের দোকান আছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যখন এসেছিলাম মামা বাড়িতে শান্তি। তো যাই হোক, মামা এখন আসলো, ওই যে মেয়ে দৌড় দিয়ে গেছে। মেয়ে এতক্ষণ খেলা করছিল, এই যে এখানে এসে এইগুলো দিয়ে খেলনা হয়েছে ওর। একটা বাস্কেট মতন আছে, তারপরে হলো শ্যাম্পুর পাতা, ন্যাপথুলি, পেন, পেন্সিল, এগুলো এখন মেয়ের খেলনা তো আমি নিয়ে আসিনি। ব্যাগের মধ্যে এমনি জামা কাপড়ে ভরে গেছে, আবার খেলনা কি করে নিয়ে আসি বলো। তো দিদা আবার শোকেস খুলেছিল, আমার অনেক জিনিস দিদা বাড়িতে এখনও পর্যন্ত রয়েছে, তো সেগুলো খুলেছিল শোকেসটা। আমি অনেক কিছু পেলাম, সব কিছু নিয়ে নিই, কিছু জিনিস আমি বাড়িতে নিয়ে যাব। যেমন একটা ধরো রুপোর বাটি, বলবো না, রুপোর বাটির মতনই দেখতে সুন্দর। আমি বাটিগুলো কিনেছিলাম কিন্তু ব্যবহার করিনি। যখন এই বাড়িতে ছিলাম, বিয়ের আগের কথা, আমার খুব ভালো লেগেছিলো, অনলাইন থেকেই কিনেছিলাম, খুব সুন্দর ছিল। আমি দেখাবো পরে হয়তো তোমাদের। বাক্সের ওপরের যেটা আটকানোর ইয়েটা, সেটা আবার জং ধরে গেছে, যেহেতু লোহার ছিল ওই আটকানোর ওই জায়গাটা, এই জন্য। কিন্তু ভেতরের জিনিস পুরো একদম যেরকম রেখে গেছে সেরকমই আছে, পুরো প্লাস্টিক থেকেও আমি খুলিনি। আর জিনিসগুলো তোমাদের দেখালে তোমরাও বলবে কতটা সুন্দর। চলো পরে আসছি। মেয়ে দেখো কত আনন্দ পেয়েছে আর দাদা এসছে বলে। এগুলো এটা আম আর এটা ড্রাগন ফল। তুমি খাবা? তাই ঠিক আছে, ঠিক আছে। কোনটা আগে খাবা? ও, আমটা পরে খাবা, আগে ড্রাগন ফল খাবা। বাড়িতে নিয়ে যাব। এই যে আমার যে ফোনটা দিয়ে ভিডিও করছি, ভিভো V20 আমার ফোনটা। তো এটার কভারটা নিয়ে, মানে এটার মধ্যে তো ফোনটা ছিল, এটা দিদা বাড়িতে ছিল, সেটা নিয়ে যাবো। হ্যাঁ মা, দাও রেখে দিই, এটা নিয়ে নেবে, দাও রেখে দিই, দাও। হ্যাঁ ওই যে বম্মা আসুক, বম্মাকে দিচ্ছি আমি। তারপরে আমার এই যে আগের টিপের পাতা, এখন তো কালো টিপ লাগে না বলে নিয়ে যাইনি, কিন্তু এখন আমার মেয়ে পড়তে পারবে। সব টিপই ভালো আছে এখনও, আর এই সাইজটাই আমার মেয়ে পড়ে। তো অনেকগুলো টিপ আছে, নিয়ে যাব। আর এই দেখো বিয়ের আগের আমার আংটি, এই আঙ্গুলে পরতাম। কি মা, আবার কি নিয়েছ? আবার আম নিচ্ছ? যাই হোক, এই আংটিগুলো খুব পরতাম বিয়ের আগে, নিয়ে যাব, পরবো না হয়তো। এই যে এই একটা আংটি আছে, আর হলো এই বক্সটার কথাই বলছিলাম। এই দেখো লাল কালারের বক্সটা, এটা জং ধরে গেছে। চলো দেখাই এর মধ্যে কি আছে। তো এই দেখো রূপোর জিনিস, তোমাদের মিথ্যা বলবো না, দেখতে লাগে রূপো, কিন্তু সামথিং এটা রূপো না। এই দেখো এরকম একটা রূপোর ট্রে আছে,
এই যে কাজ করাটা দেখে নাও, ঠিক আছে। আর এরকম সাইজে দুটো বাটি আছে, দেখে লাগছে না পুরো রূপো? ডিজাইনটাও দেখো পুরো রূপোর ডিজাইনের মতন তুলেছে। এই দেখো আমি সিলও খুলিনি বিয়ের আগেও, পুরো সিল মারা রয়েছে, শুধু কিনেছি ব্যবহারও করিনি, ঠিক আছে। কতটা সুন্দর লাগছে এই বাটি, আর সাথে আছে দুটো চামচ। এই বাটিগুলো হালকা, কিন্তু দেখতে লাগে ভারী, দেখো কিন্তু হালকা, কিন্তু চামচগুলো খুব ভারী, দুটো চামচ দিয়েছে। এটা আমি নিয়ে যাব আর কি বাড়িতে, তাহলে দিদা বাড়িতে এসে রূপোর জিনিস বাড়িতে বক্সে করে গয়না নিয়ে যাচ্ছি মনে হচ্ছে, বলো? মনে হচ্ছে না ওই গয়নার বাক্স। বাবাকে জিভ দেখাবি, বাবাকে দেখো আমার জিভ লাল হয়েছে। সোনা কি খাচ্ছ একটু দেখাই দাও। আম খাচ্ছে। তো হঠাৎ করেই ঠিক হলো বাজারে যাব, তো দিদি বললো চ একটু বাজার থেকে ঘুরে আসালাম। আসা তো হয় না, রেলবাজার অনেক দিন পরে যাচ্ছি। তো এই যে দিদি কথা বলছে, দিদি ফোন করেছে, আর এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে টুকটুকি ধরে সোজা চলে গেলাম এই যে রেলবাজারে। অনেক দিন আসি না গো, আমাদের ওদিকে তো বাজার করি, আমার যেহেতু ওদিকে বিয়ে হয়েছে আস্তলার দিকে, তো ওইদিকেই থাকি, ওইদিকেই বাজারে যাই। রেলবাজার তো বিয়ের আগে পুরো কতবার যে আসতাম আর কতবার যে বাড়ি ঘুরতাম ঠিক নেই। তো যাই হোক অনেকদিন পর আছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, সামনে সব দোকানগুলো ভেঙে দিয়েছে, ভেঙে নিয়ে আবার দোকানওয়ালারা আবার নতুন করে দোকান তৈরি করে নিয়েছে, একটুখানি চাপিয়ে নিয়ে আর কি। তো দিদি এদিকে এসছে আর কি একটু শোপিস নিতে। তো শোপিসের দোকানে এসে ওর পছন্দ হয়েছে, কিন্তু ও আবার অন্য কিছু চাইছিল, সেটা আবার পেলো না, তো নিয়ে নি। কিন্তু রাধাকৃষ্ণ মূর্তিটা খুব ভালো লেগেছে, ও হয়তো বলছে পরে এসে নিয়ে যাবো, মানে বাড়িতে গিয়ে ওর ভাবছে যে ওটা নিয়ে আসলে মনে হয় ভালো হতো, পরে গিয়ে দেখি নিয়ে আসবো, তাই বললো। তো যাই হোক ওখান থেকে একটা গাছ কিনে নিয়ে এসছে নর্মালি, ওই যে নিচে যে পেটিগুলো গাছগুলো দেখলে ওই গাছগুলো। তারপরে কিছু কেনাকাটি করেছি, চলো দেখাবো। আর আমিও কিনেছি কিছু মেয়ের জন্য, যেমন বোতল কিনেছি, সেটাও দেখাবো। মেয়ে আর দিদি এই যে আসনগুলো কিনেছে, সেই আসনগুলোই পাচ্ছে, 4টে আসন কিনেছে, 2টো আসন পাতবে আর 2টো আসন তুলে রাখবে, ভালো হয়েছে। এই আসনগুলো আমিও কিনে বাড়িতে নিয়ে পাতি আর কি, খুব ভালো লাগে আসনগুলো। আর এদিকে এই যে দিদি কিনেছে একটা গার্ডার আর হলো কাচের চুড়ি, শ্রাবণ মাস আসছে তার জন্য কাচের চুড়ি কিনলো। আর আমার তো কাচের চুড়ি পরা হবে না, কাচছেও তো, আমার মেয়ে হাতে লাগলে যদি ভেঙে যায়। আর এই যে মেয়ের জন্য একটা জলের বোতল কিনেছি। আর এই যে আমার দিদি দিল আমার মেয়েকে নেল পালিশ, ওর জন্য ও চুড়ি কিনবে বলে বায়না, কিন্তু চুড়ি পাইনি, কিন্তু বাড়িতে অনেকগুলো চুড়ি রয়েছে, কিন্তু ওর হাতে চুড়ি আমি পেলামও না বাজারে, তার জন্য নেল পালিশ কিনলো, যে নেল পালিশ। তারপরে দিদির কাছ থেকে মানে মাসিমণির কাছ থেকেই ও পড়বে আর কি। আর আমি কিনলাম এই যে একটা ছোটো ছোটো গার্ডার, এগুলো টাকা দিদি নিল না, দিদি বললো নে তুই। তো যাই হোক এই গার্ডার নিলাম। আর তারপরে এই যে সন্ধ্যাবেলা টিফিন খেতে বসলাম, চিকেন পকোড়া আর হলো আলুর চপ। তো মেয়েকে খাইয়ে দিয়েছে একটা চিকেন পকোড়া, এখন শুধু আলুর চপ খাওয়াবো, আর আমার কাছে চিকেন পকোড়া খেলে খাবে। চিকেনটা তো খেতে পারে না, চিকেনটা ভীষণই শক্ত আজকে, তার মধ্যে ওই জন্য খেতে পারছিলো না, ভেতরের মানে ইয়েগুলোই খাচ্ছিলো। আর এদিকে রাতে ডিনারে আমাদের টক ডাল আর পাঙাশ মাছের তরকারি আর কি, পাঙাশ মাছ করেছে। এই তো রাতের ডিনার। চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট দিন আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা।